আলহামদুলিল্লাহ, অবশেষে অনেকদিন চেষ্টার পরে আজ কোয়েল পাখির জন্য নারিশ লেয়ার ফিড নিয়ে আসলাম। এতদিন ব্রয়লার ফিড খাওয়াইতে খাওয়াইতে আসলে পাখিগুলো ভালো ডিমের প্রোডাকশন পায়নি, তাই আজকে অবশেষে 25 কেজি এক বস্তা নারিশ ফিড নিয়ে আসলাম। আর সেই ফিড আনতে চলে যাই আমি মিরপুর 1 নম্বর শাহ আলী মার্কেটের কাছে নিয়ে। বাজারে গিয়ে আর ভিডিও করতে পারিনি, আসার পথে আবার ভিডিও করলাম একটুখানি। বাসায় আসতে আসতে একটু বৃষ্টিও হয়, যেহেতু বস্তায় পলি দেওয়া সিস্টেম ছিল তাই আর বৃষ্টিতে ভিজে নাই। বাসায় নিয়ে বারান্দায় নিয়ে যায়, বারান্দায় নিয়ে গিয়ে ওদের সব ডিটেলস দেখতে থাকলাম, আসলে কোম্পানি ঠিক দিল কিনা, সবকিছু ঠিক দিল কিনা। কারণ বাজারে আর ওদের এত সময় নেই দেখার জন্য, নিয়ে এসে আসলে সবকিছু দেখতেছিলাম। দেখতে দেখতে অনেক কিছুই দেখা হলো। আসলে আগে তো এটা আনি নাই কখনোই। নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড, মাস্টারবাড়ি, ভালুকা, ময়মনসিংহ। আর যারা এটা সংগ্রহ করবেন তারা অবশ্যই ডেট দেখে নিন। উৎপাদন ডেট 20-3-2025 এবং এক্সপায়ার ডেট 3-5-2025। অবশ্যই এই ডেটগুলো দেখে তারপরে আপনারা ক্রয় করবেন। ব্যাচের নম্বর দেখবেন, এমআরপি লেখা থাকে, অবশ্যই এমআরপিও দেখে নিতে পারেন। অবশ্য আমার কাছ থেকে এমআরপি চাইতে আরও 6 টাকা বেশি নিছে। যাই হোক, এখানে তারপর আরো দেখতেছিলাম আসলে কি কি খাবার উপাদান থাকে। এখানে একটা স্ক্যানার আছে, তথ্য জানতে চাইলে স্ক্যানার করে দেখতে পারেন। প্রাণী সম্পদ অধিদপ্তরে আসলে খাবার কেমন সবাইকে দেখাবো, অবশ্যই দেখতে থাকেন। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, খাবারটা একটু দেখাই। এদিকে আসো, মুখ ভিতরে আবার বান্ধা আছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা খাবার। তবে এই খাবারে ভুট্টাটা খোলা থাকে, তার জন্য এটা কোয়েল পাখি সুন্দরভাবে খেতে পারে। তা না হলে কোয়েল পাখিগুলো দেখা যায় কি খাবারটা ঠিক মতো খেতে পারে না। কোয়েল পাখির খাবারগুলো অনেক নষ্ট করে। এখন আমি যে কোয়েল পাখি কিছু খাবার দিয়েছি, মাশাআল্লাহ সুন্দর করে খেয়েছে। আগের খাবারগুলো অনেক নষ্ট হতো, ভুট্টা বড় ছিল, এই ভুট্টাগুলো ছোট। খাবারগুলি আসলে এখন খুব নষ্ট কম হয়, খাবারগুলো ওরা সম্পূর্ণ খেয়ে ফেলে। খাবার সংক্রান্ত আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।